আমার বাবা আমার হাতে দিয়ে গেছিল, ওই জন্য আমি ছাড়তে পারতেছি না। মানে এই হচ্ছে বড় কথা। একটা মানে বাপের ছেলে ছিল 6টা, বাপের মোষ আমার হাতে দিয়ে গেছিল। আমি নিতে চাইছিলাম না, তারপরেও জোর করে দেওয়ার মতোই দিছে। ওই জন্য চিন্তা করি যে কয়দিন পারি বাপের জিনিস থাক কষ্ট। এখন শ্রমে যায় 2 গাড়ি মোষ বাবার বয়স মেলা 35 পার হয়ে গেছে। 35 বছরে গাড়ি মহিষের সঙ্গে আছেন। এই গাড়ি মোষে 2 ছেলে, কি করে তারা? বড়টা সেনাবাহিনী, ছোটটা বাইরে আছে। তাহলে এই মহিষের গাড়ি ইনকাম করে ছেলেপেলে লেখাপড়া করেছেন? এরপরে ছেলে পেলে মানুষ করেছে, একটু জায়গা জমি যা করে এদিক করেছে। এই কালে জমি খরচ আছে, চিকিৎসারে কিনেছিলাম। ছেলে কতদিন চাকরি হয়েছে? বড়টার 5 বছর পার হচ্ছে, লাগেছিল না। বুঝতে পারলেন না? 2 ছেলে আর আমরা 2জন 4 জন, আর এবার ওই বোম হয়েছে, মোট 5 জন হয়েছে। মোষ তো মাঠের কাম, মই দিবা করি, পোস্টা ফেলানি, ধান ফেলা। ইনকাম আগে ছিল, এখন তো মোষের গাড়ি রাস্তাঘাটে কোনো কাজ নেই, কাঠ মাঠ সব হচ্ছে ইঞ্জিনিয়ার যে গাড়ি হয়ে গেছে। এখন ওই মাঠে কোষ্টা ধান ছাড়া অন্য কোনো কাজ হয় না। মোষের গাড়ি তো কমে যাচ্ছে। মোষের গাড়ি নেই তো, আমার দেশে প্রচুর গাড়ি ছিল। কর্ম না থাকলে তারা কি করবে, হয়ে গেছে। এখন তার ওই মোষের পাট যারা বসছে লাখ খানিক টাকা, পুরাটা বলে পরে লাখ খানিক টাকা বলতে পারবে। তারপর কিছুদিন হয়তো বসে থাকতে আবার ধান আসবে, তারপরে ধান মই যারা পুরা মই দিচ্ছে, মই দিলে লাখ খানিক টাকা কামাই করতে পারে। তার মানে এই মোষের গাড়িতে ইনকাম ভালো। ইনকাম ভালো। এখন বর্তমান দেশে কাজ নেই বিধায় মোষ চলে গেছে। খরচ তো প্রচুর, 1 বস্তা চালের দাম 2000 টাকা। এই জন্য হিসাব নিকাশ যারা করতেছে তারা আর এটা করতে পারে আপনি মানে যে সফল বাবা, মানে একটা ছেলে চাকরি করে, একটা 2 ছেলে চাকরি করে না? না, ছেলে একটা চাকরি করে, একটা বাইরে আছে। বাইরে আছে। তাহলে তো আপনি তো ওই জন্যই আমি বলি, আমি যতদিন পারি, আর এটাই আল্লাহ আমার মানে আপনার কর্মই আমার। ভালোবাসছেন বিদায় এতদিন লেগে মানে